তোমরা পৃথিবীর ওপর যাহা কিছু দেখছ, তাহা আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন মানুষকে পরীক্ষা করিবার জন্য, যাহাতে বুঝিতে পারেন কর্মে কে শ্রেষ্ঠ। এবং দুনিয়াকে কেন পরীক্ষার হল বলা হয়, জানতে হলে দেখতে থাকুন পবিত্র কুরআন থেকে সূরা কাহাফের ৭ ও ৮ আয়াতের তাফসীর। আল্লাহ বলছেন সূরা কাহাফের ৭ নম্বর আয়াতে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন সূরা কাহাফের ৭ নম্বর আয়াতে, পৃথিবীর ওপর যাহা কিছু আছে আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি মানুষকে এই পরীক্ষা করিবার জন্য, উহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। এই পৃথিবীর উপর যাহা কিছু আছে বলতে বোঝায় আকাশ, পাহাড়, সমুদ্র, গাছপালা, স্বর্ণ, রৌপ্য, ধন সম্পদ, ক্ষমতা, জ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, এগুলো সব আল্লাহ মানুষের জন্য সাজিয়েছেন। এগুলো সব মানুষের জন্য সাজিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন সেইগুলোকে উহার শোভা করিয়াছি। এইখানে শোভা বলতে বোঝায় আল্লাহ এগুলো সুন্দর করেছেন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, যাহাতে দুনিয়ার সাজসজ্জা মানুষকে প্রলুব্ধ করতে পারে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে পরীক্ষা। আর এই পরীক্ষার উদ্দেশ্য কি? কে বেশি সৎ কাজ করে, নেক আমল করতে পারে। আল্লাহ দেখবেন কে দুনিয়ার সাজসজ্জায় ডুবে যায়। আল্লাহ দেখবেন কে এই দুনিয়ার সাজসজ্জায় ডুবে যায় আর কে এগুলোকে আল্লাহর পথে ব্যয় করে। ধৈর্য, তাকওয়া, দান, খয়রত, পরহেজগারি, এই সবই এই পরীক্ষার অংশ। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার অংশ সম্পর্কে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। অবশ্যই উহার ওপর যাহা কিছু আছে তাহা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর ওপর যাহা কিছু দেখতে পাচ্ছ, এই পৃথিবীকে আমি যত সৌন্দর্য করে সাজিয়েছি, এই সৌন্দর্যময় পৃথিবীকে আমি অবশ্যই ধ্বংস করিয়া দিব। অর্থাৎ দুনিয়ার সব জিনিসপত্র ধ্বংস হইয়া যাইবে। তাই যাহারা বুদ্ধিমান, যাহারা জ্ঞানী, তাহারা এই দুনিয়ার সৌন্দর্যগুলোকে লক্ষ্য হিসেবে বানাবে না। যাহারা বুদ্ধিমান তাহারা দুনিয়ার এই সৌন্দর্যকে লক্ষ্য হিসেবে বানাবে না, বরং তারা আখিরাতের জন্য পুঁজি বানাবে। দুনিয়ার সৌন্দর্য অবশ্যই আমাদেরকে আকৃষ্ট করবেই, কিন্তু এইগুলো আমাদের জন্য ফাঁদ হতে পারে যদি আমরা ভুল জায়গায় ব্যবহার করে থাকি, যদি আমরা ভুল ব্যবহার করে থাকি। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, আর পরকাল বা আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাসন। তাহলে দুনিয়া যে পরীক্ষার হল, এইটা আমরা বুঝবো কি করে? একবার কল্পনা করুন, আমরা গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছি। ফজরের সময়, 4টার সময়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম
মিনান নাওম। যখন মুয়াজ্জিন সাহেব এইভাবে আজানের ধ্বনি দিচ্ছে, যখন আমাদেরকে আল্লাহর পথে ডাকছে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য তাড়াতাড়ি আসো, ঘুম থেকে উঠে পড়ো, ঘুম থেকে নামাজ উত্তম, এই ধ্বনিগুলো যখন আমাদের কানে বাজতে থাকে, ওই সময়ে আমরা চিন্তা করি শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিভাবে। আমরা এখন মনে করি এখন তো 4টা বাজে, 4:30টায় জামাত, এখনো 30 মিনিট হাতে রয়েছে, তাহলে 10টা মিনিট আমরা শরীরকে জিরিয়ে নিই, ঘুমিয়ে নিই, 10টা মিনিট শরীরের আলিশটা ছড়াই। এই বলে যখন চোখটুকু বন্ধ করলাম, চোখ খুলে দেখছি এখন 6টা 7টা বেজে গিয়েছে। এখন তো আমার আর বিশ্বাস হয় না, আরে ভাই আমি তো এই মাত্রই চোখটা বুঝলাম, আর এখনই 6টা 7টা বেজে গেল কিভাবে। যখন আমরা এইভাবে চিন্তা করছি, একবার কল্পনা করুন যে ওই সময়ে আপনার মনে হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিট আপনি ঘুমিয়েছেন, কিন্তু বাস্তবতায় আপনি 2-3 ঘন্টা কাটিয়ে ফেলেছেন। এখন আপনার কাছে মনে হতে পারে আপনার এখন বয়স 40-50-60, আপনি এখন মনে করছেন এত দীর্ঘ একটা জীবন কাটালাম, এখনো তো দুনিয়াকে অনেক বড়ই মনে হয়, লম্বা একটা যাত্রা। তাহলে আপনাকে বলছি ভাই, যখন আজরাইল আলাইহিস সালাম তার ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন, ওই সময়ে আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্র আমাদের সব কিছু ভুলে যাব, আমরা দুনিয়ার সব কিছুকে ভুলে যাব। তখন আমরা মনে করব এই মাত্রই যেন দুনিয়াতে এসেছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। এইখান থেকে আমরা বুঝতে পারি দুনিয়া ক্ষণস্থায়ী, এবং এই দুনিয়া হচ্ছে শুধুমাত্র পরীক্ষার হল। আর এই পরীক্ষার হলকে আমরা দুনিয়াবি রূপচর্চায় ব্যবহার করব না, দুনিয়াবি যত কাজ কর্ম আছে আমরা সেইগুলোতে ব্যবহার করব না, বরং পরকালকে পাওয়ার জন্য, চিরস্থায়ী আবাসন আখিরাত পাওয়ার জন্য আমরা এই সৌন্দর্যকে ব্যবহার করব, অযথা জায়গায় ব্যবহার করব না।